মহাদেবের চরণে প্রণাম জানিয়ে নীলষষ্ঠীর শুভেচ্ছা সকল বন্ধুদের জানাচ্ছি। আজ আমাদের নীলষষ্ঠীর মেনু সাবু মাখা আর শরবত করব। মেয়ে ফল কাটছে, শিশির বিন্দু মিষ্টি এসে সকলকে স্বাগত জানাচ্ছে। চলুন আমরা কিভাবে সাবুটা মাখাবো আর কিভাবে শরবত করব আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। চলুন শুরু করি। এই যে এখানে একটু সাবু ভিজিয়ে রেখেছি 1 ঘন্টা, এই জলে জাল দিয়ে নিচ্ছি। বাদাম ভিজিয়ে রেখেছিলাম, বাদামের খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। সাবুটা ঢেলে নেব, ছেঁকে নেব। ঠান্ডা জলে ভালো করে ধুয়ে নেব। এটা সাবুটা ঠান্ডা জলে ধুয়ে নেব। ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিচ্ছি। এখানে দই আছে, এই যে পেয়ারা বাতাসা দিয়ে দিলাম, দুধ দিয়ে দিলাম, বাদাম নারকেল কলা এটা পেস্ট করে নেব। এটি তরমুজ পেস্ট করে নেব। এই যে সাবু এটা দিয়ে দেব, দিয়ে গন্ধরাজ লেবু দিয়ে দেবো, গন্ধটাও ভালো হবে। সব সব আঙুর খাবি বলছিস? আমি জানি না, তুমি বলো। অতগুলো দিস না রে। কিছুটা টক দই দেবো, ভীষণ ভালো লাগে খেতে এইভাবে। গন্ধরাজ লেবু দিয়ে দেবো। এখানেও কিছুটা বাতাসা দেবো, আরও দেবো। এই যে ফল, আপনার পছন্দসই মতন ফল দিতে পারে। নানা রকম ফল দিয়ে মাখা যায়, খুব ভালো লাগে খেতে। নারিকেল দেবো। জায়গাটা কি ছোট হবে, মাখতে মনে হচ্ছে অসুবিধা হবে। বড় পাত্রে মেখে নিচ্ছি। গ্লাসের মধ্যে দিয়েছিস, বরফ দে বার করে। একটা দুটো যেরকম ঠান্ডা খাবি সেরকম দিবি। মাথা গরম হয়ে যাচ্ছে কেন? মাথা গরমটা হচ্ছে কেন? বরফ বার কর। নে শরবত খা, এনে সাবু খা। এই মেয়েটা খা। কেমন হচ্ছে মান্টু? ইয়াম্মি হয়েছে। অনেক অনেক ধন্যবাদ।